এশিয়ার বিশ্বকাপে বাকি দুইটা দল কে? সৌদি আরব, কাতার, নাকি ইরাক, নাকি অন্য কোনো দেশ অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত? কারণ এই এশিয়ান অঞ্চলের যে ফোর্থ রাউন্ড সেটা আমাদেরকে দুটো ফাইনাল ম্যাচের সামনে দাঁড় করিয়ে দিয়েছে এবং ওই শেষ দিনে অর্থাৎ মঙ্গলবারেই কনফার্ম হবে যে এশিয়া থেকে 6 দলের পরে আরও দুটো দল কারা যাচ্ছে বিশ্বকাপে। শেষ ম্যাচে কাতারকে জিততে হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর সৌদি আরব খেলবে ইরাকের সঙ্গে। আর এই সব গ্রুপ থেকে বাদ পড়ে গেছে ইন্দোনেশিয়া এবং আরেকটা দেশের নাম হচ্ছে ওমান। এটা যখন এই আলোচনা আমরা করছি তখন সেটা বুঝতে হলে আমাদেরকে পয়েন্ট টেবিলগুলো দেখতে হবে। পয়েন্ট টেবিল গ্রুপ এ এবং গ্রুপ বি, এই পয়েন্ট টেবিলগুলো আমরা একটু দেখে নিই। যে গ্রুপ এ তে সংযুক্ত আরব আমিরাত তারা প্রথম ম্যাচে মানে ওমানকে হারিয়ে তারা এখন সবার ওপরে চলে গেছে এবং পরের ম্যাচটা ফাইনাল আরব আমিরাত ভার্সেস কাতার, কারণ কাতার ওমানের সঙ্গে একটা হতাশাজনক ড্র করেছে। এবং এই জায়গাটায় ঘটনাটা যেটা আপনার ঘটেছে, প্রথমে কিন্তু আপনার ওমান একটা ওন গোলে কিন্তু তারা এগিয়ে ছিল। ম্যাচটা আসলে 70 মিনিটসের পরে যে আরব আমিরাত তারা ঘুরিয়ে দিয়েছে, দুটা গোলেই তারা সেই ম্যাচে আদায় করে নিয়েছে শেষ 20 মিনিটসের মধ্যে। এবং এর ফলে কি হচ্ছে, আপনার 1990 সালে শেষবার হচ্ছে আপনার আরব আমিরাত ওয়ার্ল্ড কাপ খেলেছিল, এরপর কখনো হচ্ছে আপনার তারা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই। সুতরাং সেই ওয়ার্ল্ড কাপের খুব কাছাকাছি একটা জায়গায় তারা আছে। কিন্তু কাতারের সাথে যদিও ম্যাচ, কাতার লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলা, যদিও সেটা স্বাগতিক কোটায় তারা আসলে খেলেছিল, সেটা অনেকেই বলে থাকে। এইটা হচ্ছে আরব আমিরাতের জন্য হচ্ছে চ্যালেঞ্জিং হবে। তবে আমার মনে হয় আরব আমিরাত কিছু একটা করবে। দেখেন ইউএই যে জয়টা পেয়েছে, জয়টা পাওয়ার পরে আমি সোক ওয়াকিফের কথা, আপনার মনে থাকার কথা, সোক ওয়াকিফের কিছু দৃশ্য দেখছিলাম যেখানে সংযুক্ত আরব আমিরাতের সমর্থকেরা বিশ্বকাপের ভাইব নিয়ে এসেছেন। কারণ তারা সোক ওয়াকিফটা কোথায়? কাতারের দোহাতে। তো মানে বিশ্বকাপের ভাইব তারা নিয়ে এসছে যে সংযুক্ত আরব বিশ্বকাপ খেলতে পারে। ওমানকে এইভাবে হারানোর পরে এখন তাদের লক্ষ্য হচ্ছে কাতারকে আপসেট করা, যে কাতার ওমানকে হারাতে পারে নাই। আর একটু মানে এইখানে কোচদেরকে আমরা কম বেশি চিনবো যারা এখানে রয়েছেন। কাতারের জন্য এইটা আসলে ওই যে আলোচনা বলেন কোটায় তারা আগের বার বিশ্বকাপ খেলেছে, এইটা কিন্তু মানে একটা উপদ্রবের মতো হয়ে দাঁড়াবে। তারা পরপর 2 বার এশিয়ার চ্যাম্পিয়ন, সেই দলটা যদি বিশ্বকাপে বাছাই করতে না পারে, আগের রাউন্ডে তারা পারে নাই, যেখানে অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, তাদের মতো দলগুলো, জাপান, ইরান, উজবেকিস্তান, জর্ডান, তারা বিশ্বকাপে খেলছে। এখন পরের লট থেকে দুটো দল আমরা পাবো। আর এই গ্রুপ থেকে যে দ্বিতীয় যারা হচ্ছে সেই দলগুলো আবার ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে যাবে। পরের গ্রুপটাও বেশ ইন্টারেস্টিং। যেই ইন্দোনেশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন দেখছিল তারা আশাহত হয়েছে, তারা হেরে গেছে ইরাকের কাছে। ইরাক একটা ইন্টারেস্টিং উইন পেয়েছে এবং এই গ্রুপের শেষ ম্যাচ সৌদি আরব ভার্সেস ইরাক। এবং গ্রুপ স্ট্যান্ডিংটা আপনি দেখেন, সৌদি আরবও ইন্দোনেশিয়াকে হারিয়েছে, ইরাকও ইন্দোনেশিয়াকে হারিয়েছে। যদিও ইরাকের মানে প্রচুর কষ্ট হয়েছে এই ম্যাচটা আসলে জিততে। ম্যানচেস্টার ইউনাইটেডের ইউথ একাডেমির যে ফুটবলার ইকবাল, তার গোলে শেষ পর্যন্ত হচ্ছে ইরাক জিতলো। মানে ইন্দোনেশিয়ার জন্য হচ্ছে গিয়ে আপনার খারাপ লাগা কাজ করেছে, কারণ এই ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশকে আমরা ফুটবল খেলতে দেখেছি। সেই ইন্দোনেশিয়া ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার আরও একটা স্টেজের সামনে ছিল এবং এই ম্যাচটাও কিন্তু আপনার ডু অর ডাই ম্যাচ হয়ে গেছে। দুটা গ্রুপেরই, যেই দুটা গ্রুপ থেকে দুটা দল আসলে থ্রু করবে তাদেরই অপেক্ষাটা আসলে করতে হবে ওই লাস্ট ম্যাচ ডের জন্য। মানে এক্সাইটমেন্ট ভরপুর একটা রাউন্ডের অপেক্ষা করছে। এবং দেখেন না যে ক্লুইভার্টকে এনেছিল ইন্দোনেশিয়া, তাদের ওই ফুটবলার অনেক ন্যাচারালাইজ ফুটবলাররা খেলেছিলেন, শেষ পর্যন্ত সেটা হয়তো এইবার কাজে দেয় নাই। তারা সবশেষ বিশ্বকাপ খেললো কত 38 সালে বা এরকম সময়। এরপরে বিশ্বকাপ খেলার যে স্বপ্নটা তারা দেখছিল সেটা হয়তো এইবার বাস্তবে রূপান্তর হয় নাই, কিন্তু পরের বার এই ইন্দোনেশিয়া বিশ্বকাপে খেলার সর্বোচ্চ চেষ্টা করবে। তারা একটা সময় সৌদি আরবের মতো দলকে হারিয়ে ইন্দোনেশিয়া সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছিল, কিন্তু তারপরে যেটা হয় যে অভ্যাস না থাকলে, অভ্যস্ততা না থাকলে এই জায়গায় অনেক সময় পা হড়কাতে হয়। এভাবেই আস্তে আস্তে আসলে শিখতে হয়। আর সৌদি আরব যারা আগের বার আর্জেন্টিনাকে হারালো, তারা বিশ্বকাপে না খেললে এটা আরেকটা চমক হবে, তাই না? সৌদি আরবের এত অর্থ তারা ফুটবলে দিয়েছে, 34 তাদের দেশে বিশ্বকাপ হবে, এই বিশ্বকাপ তো খেলা তাদের জন্য প্রয়োজন। ইরাক, যাদের কোচ আর্নল্ড, আপনি তাকে চিনবেন, অস্ট্রেলিয়ার কোচ ছিলেন, বাংলাদেশে এসেছিলেনও তিনি ইরাককে যে এই পর্যায়ে নিয়ে যাবেন, নিদেন পক্ষে তারা দ্বিতীয় হয়েছে, ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ তারা খেলছে নিশ্চিতভাবে। আর যদি সৌদি আরবকে হারিয়ে দেয়, এটা মানে এইবারের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সদের একটা বড় আপসেট হয়ে সেটা ধরা হবে। 2007 সালের এশিয়ান কাপের চ্যাম্পিয়নরা, যুদ্ধ বিধ্বস্ত দেশ আমরা বলি, কিন্তু তারাও দেখেন ফুটবলে
কই চলে গেছে। এবং মানে ইরাক, সৌদি আরব, তাদের এই heritage অবশ্য সবসময় ছিল। কাতার, এদের মধ্যে থেকে আসলে হিসেবটা আপনার দুটা দল ডিরেক্টলি চলে যাচ্ছে এবং বাইরের থেকেও আসলে ইন্টার কন্টিনেন্টাল প্লে অফ খেলেও অন্য দলটার সুযোগ থাকছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং আবারও মনে করে দিতে চাই 14 তারিখ কিন্তু বাংলাদেশেরও ম্যাচ রয়েছে, দেখা যাক বাংলাদেশও আসলে কি করে, এশিয়ান কাপে কোয়ালিফাই করার রেসে তারা থাকতে পারে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.